শুরুতে একটা জাহিদুর রহমান আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটি জামাতের একটি কথা গতকালই তারা বলেছেন, জামাত নির্বাচন নিয়ে সরকার যেন তার ওয়াদা ঠিক রাখে এমন একটি কথা বলছেন। মানে সরকারের ঘোষণা নিয়ে কি মানে আপনার কাছে মনে হয় যে তাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে? আবার সেই সন্দেহ যদি তৈরি হয় তার কারণটা কি? ধন্যবাদ। আমরা একটা জায়গায় কনসিস্টেন্সি দেখি, সেটা হলো প্রধান উপদেষ্টা তার যে বক্তব্য, এই যে ডিসেম্বর জুন জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেছেন, সেখানে ক্যাটাগরিক্যালি এটাই বলেছেন, আমরা যদি কম সংস্কার করি তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আর যদি একটু বেশি সংস্কার করতে চাই, এবং সেটা চাই মানে এটা সরকার চাইবে তা না, সবাই মিলে যদি একমত হন সেই ক্ষেত্রে নির্বাচন জুনে হবে। এরপর উনি যতগুলো ভাষণ দিয়েছেন, উনি দেশের বাইরে গেছেন, ওনার বিদেশি পত্রিকার সাথে ইন্টারভিউ হয়েছে, দেশি পত্রিকার সাথে ইন্টারভিউ হয়েছে, কোথাও তিনি এই একটা জায়গা থেকে নড়চড় করেননি। এমনকি সর্বশেষ বিএনপি যখন গেল তখনও করেননি। সো এটা একটা দিক এবং এটা একটা পজিটিভ পয়েন্ট। এবং আসিফ নজরুল যিনি আইন উপদেষ্টা তিনিও বলেছেন যে সরকার এর মধ্যেই করবে, ফাইন, স্পষ্ট। সো এই একটা জায়গায় কনসিস্টেন্সি আছে। কিন্তু এই যে এই প্রশ্নটা কেন আসে, কেন যেন ওয়াদা রাখার প্রশ্ন আসে, কারণ খুব ক্রুডলি কেউ বলে ফেলেনি যে এই সরকার জুনের পরেও থাকবে, কিন্তু বাইরে থেকে কিছু মানুষজন, গুরুত্বপূর্ণ মানুষজন, যাদের সাথে আবার সরকারেরও কারো কারো বেশ ভালো যোগাযোগ আছে, এটা প্রকাশ্য, এবং সরকারের কেউ কেউ কিছু কিছু কথা হালকা ঢঙেও বলেছেন, যেটা শেষ পর্যন্ত এই পারসেপশনগুলো বা একটা ভীতি তৈরি বা একটা আশঙ্কা তৈরির কথা। ধরুন স্বরাষ্ট্র উপদেষ্টা যখন একটু হালকা ঢঙেও বলেন, আমরা উনি এত ভালো করেছেন, জনগণ যখন দেখা হয় তখন বলে যে আপনারা 5 বছর থেকে যান, এটা উনি জনগণের নাম দিয়ে বলেছেন। একজন উপদেষ্টা সরকারকে নির্বাচিত এভাবে বলার চেষ্টা করছেন। প্রেস সচিব, প্রধান উপদেষ্টা, তিনি 5 বছর থাকতে হবে এসব লেখা, এসব ক্যাম্পেইন যারা করছে তাদের স্ট্যাটাস শেয়ার করছেন তার ফেসবুকে। তো এই জিনিসগুলো যদি আপনি একত্র করেন তাহলে মনে হবে যে সরকারেরও একটা অংশ হয়তো চাইছে এই সরকার কন্টিনিউ করুক। মানে এর কারণে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ভীতি তৈরি হয়েছে বা সন্দেহ তৈরি হয়েছে? সন্দেহ তৈরি হওয়া খুব স্বাভাবিক, এবং এই সম্ভাবনা যদি না থাকে সন্দেহটা রাখাই উচিত বলে আমি মনে করি। ধরুন 5%, 10% সম্ভাবনা আছে, খুব কম, কিন্তু তারপরও রাজনৈতিক দলগুলোকে উচিত দেশের গণতান্ত্রিক যে ট্রান্সফরমেশন সেটাকে মাথায় রেখে এই অল্প ঝুঁকিকেও বেশি সতর্ক থাকা, সরকারকে চাপের মধ্যে রাখা, এবং পলিটিক্যাল স্ফিয়ারে নির্বাচনের আলাপটা এবং এই ডেডলাইনের মধ্যে প্রধান উপদেষ্টা যা বলেছেন এর বাইরে কোনো ক্রমেই যাতে না যায়। একটা কথা খেয়াল করবেন, জুনের পরে নির্বাচন আসলে সর্বোচ্চ মার্চ এপ্রিলে নেওয়া যায়। এখনো রমজানের আগে করতে চলে মিড অফ ফেব্রুয়ারি, জুনের আগে না, আমি বলছি জুন পর্যন্ত নির্বাচন নিয়ে আসা সম্ভব না টেকনিক্যালি। কেন বলছি, ফেব্রুয়ারির 3rd উইক থেকে রমজান শুরু, সো একবার সর্বোচ্চ আপনি এবার যেতে পারেন ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত। আরেকটা উইন্ডো আপনি পেতে পারেন কোনো রকমে, সেটা হচ্ছে ওই সময় তফসিল ঘোষণা করলেন, রমজানের ঈদের পর আপনি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ক্যাম্পেইনের টাইম দিলেন, তারপর নির্বাচন। এরপর মে জুন মাসে গিয়ে আসলে নির্বাচন করা যায় না, আর মে জুনে যদি নির্বাচন করা না যায় এরপর আরও ভরা বৃষ্টি গরমের সিজন, আবার সেটা ডিসেম্বরে গিয়ে ঠেকবে। সেই কারণে বলছি নির্বাচনটা জুনের মধ্যে না হলে আসলে নির্বাচনটা আগামী বছরের শেষে যাবে বা তারপরের বছর চলে যাওয়ার সম্ভাবনা আছে। সো এই ব্যাপারগুলো তো রাজনৈতিক দলকে মাথায় রাখতে হবে।